জামাতকে ছোট করতে যে বিএনপি কঠিন শিক্ষা পেল। দর্শক, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পরিকল্পিতভাবে বিএনপির লোকজন বিতর্ক সৃষ্টি করেছে, জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেছে। কিন্তু জামাতের যে কঠোরতা, জামাতের জনের অবস্থান, সেটা দেখে বিএনপি অনেকটা অবাক এবং দিন শেষে বিএনপি বিতর্কিত হয়েছে। এবং বিএনপি এতটাই বিশৃঙ্খল এবং অসামাজিক দল, তাদেরকে নিয়ে সামাজিক কোনো কাজকর্ম করাটা কঠিন। সব জায়গায় বিশৃঙ্খলা করে, এদের শিক্ষা দীক্ষা নেই, এদের মধ্যে সভ্যতা ভব্যতা নেই, যার ফলে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের মতো অতি গুরুত্বপূর্ণ একটা দিবস সেটাকে কলঙ্কিত করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিএনপির লোকজন। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই বিএনপির লোকজনের মাধ্যমে কোনো কাজ সুন্দরভাবে ভালোভাবে করা সম্ভব নয়, সব জায়গায় তারা ভেজাল বাজে। দর্শক, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে স্বাভাবিকভাবে জামাতের অনেক এমপি আছে বা এখানে সরকারি দল বিরোধী দল সবাইকে নিয়েই তো স্বাধীনতা দিবস পালন করার বাধ্যবাধকতা রয়েছে, প্রশাসন এটা করে থাকে। হাসিনার আমলে না একদম সবকিছু একদলীয় করে ফেলেছিল, যে শুধু আওয়ামী লীগ বাদে অন্য কারো অ্যাক্সেস ছিল না। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যে প্রোগ্রামগুলো করে সেখানে শুধু আওয়ামী লীগ থাকবে, অন্য কেউ থাকবে না। এটা ছিল হাসিনার সিস্টেম শেষের দিকে। প্রথম দিকে বিএনপিও থাকতো, কিন্তু এখন তো বিএনপি জামাত সবাই থাকবে, বিরোধী দল থাকবে এবং সবাইকে দাওয়াত দিয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ছোট করার চেষ্টা করেছে। বেশ কয়েক জায়গায় ঘটনা ঘটেছে, জামাতের এমপির নাম, ওখানে এমপি পদাধিকার বলে প্রধান অতিথি হওয়ার কথা উপজেলা প্রশাসনে, প্রধান অতিথি হিসেবে এমপির নাম বিএনপি পন্থী উপস্থাপক ঘোষণা করেন না এবং জামাতের এমপির নাম বলেন না, এবং জামাতের লোকজন যথাযথ মর্যাদার সাথে যারা সামনে বসার হকদার তাদেরকে সামনে বসতে দিবে না। এবং বিএনপির সন্ত্রাসীরা গালাগালি করে যে রাজাকারদের ওখান থেকে সরা, যুদ্ধাপরাধীদের ওখান থেকে উঠা। এই রাজাকার যুদ্ধাপরাধ বলে গালি দেওয়া স্বাধীনতা দিবস অনুষ্ঠানে। এবং বিএনপি সরকার প্রশাসন যাদেরকে দাওয়াত দিয়েছে, আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা ধৈর্য এবং অপদার্থের দল, এবং নিজেরা নিজেদের দলকে, সরকারকে কতটা বিতর্কিত করে। যেই দলের সরকার জামাতকে সব জায়গায় দাওয়াত দিয়েছে, সেই জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে গালি দেয় কিছু অশিক্ষিত কুলাঙ্গার। এটা তো তারেক রহমানের শত্রু। তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিবৃতি দিয়েছেন, সেখানে জামাতকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। সেখানে জামাতের বিরুদ্ধে একটা টু শব্দ নেই, কথিত স্বাধীনতা বিরোধী, রাজাকার, যুদ্ধাপরাধী এগুলো নেই। এই যে রাজাকার, যুদ্ধাপরাধী, এগুলো তো আওয়ামী লীগের টার্ম, এগুলো তো ভারত সৃষ্ট টার্ম, এগুলো বিএনপি কখনোই ব্যবহার করতো না। বিএনপির ডিসকোর্সে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে গালি দেওয়ার কোনো হিস্ট্রি নাই, কারণ বিএনপি নিজেরাই হচ্ছে রাজাকার এবং স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে প্রতিষ্ঠিত একটা দল। বিএনপির প্রতিষ্ঠা হয়েছে মুসলিম লীগের নেতাকর্মীদের হাত ধরে। সাজাপ্রাপ্ত রাজাকার বিএনপির প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সাজাপ্রাপ্ত রাজাকারকে রাষ্ট্রপতি বানিয়েছেন শাহিজুর রহমান এবং আব্দুর রহমান বিশ্বাসের কথা বলেছে। তো দর্শক, এই জায়গায় আপনি চিন্তা করেন, বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীরা যখন জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী বলে গালি দেয়, এরা যে আসলে ইতর শ্রেণীর স্টুপিড, থার্ড ক্লাস, এটা বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নেই। কিন্তু জামাত কিন্তু পিছু হটে নেই, বরং প্রশাসন সেখানে জামাতের অধিকার নিশ্চিত করতে বাধ্য হয়েছে। এমন না যে বিএনপির লোকজন ধাওয়া করে জামাতকে দূরে সরিয়ে দিয়েছে, গালাগালি করে জামাত সেখান থেকে চলে গেছে। না, জামাত আঙ্গুল বাঁকা করতে শিখেছে। জামাতের সাথে ফাজলামি করে টিকা যাবে না। হ্যাঁ, অনেক জায়গায় জামাত শিখে নাই, কিন্তু জামাত দেখা দেখি সব জায়গায় শিখবে। একটা খবর, এটা অনুচিত, আমি জানি না যে এর পর্দার অন্তরালে কি, কিন্তু মিডিয়া যেটা এসেছে, এ থেকে জামাতের লোকজন অ্যাটলিস্ট অনুপ্রাণিত হবে, তাদের গার্ডস পারবে। এ থেকে জামাতের জন্য শিক্ষা আছে। জামাতের যুব বিভাগের লোকজন গাইবান্ধায় থানার ভিতরে ঢুকে ওসি সহ কিছু এসআই কে থাপড়াইছে বা পিটেছে। এই জিনিসটা উচিত নয়, আমি নিন্দা জানাই যদি ঘটনা সত্য হয়ে থাকে। তবে এই যে ওসি এসআই যা ইচ্ছা তা করবে, জামাতকে দাম দিবে না আর তার আঙ্গুল চুষবে, যুব বিভাগের লোকজন আঙ্গুল বাঁকা করতে জানে। এই জন্য জামাতের যুব বিভাগকে এই কথিত বিভাগ না, আলাদা অঙ্গ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। তাহলে পাওয়ার পলিটিক্সে জামাত অনেক এগিয়ে যাবে। নানান শ্রেণী পেশার মানুষ জামাতের এই যুব উইংয়ে যোগ দিবে এবং তারা সামাজিক আধিপত্য বিস্তার করবে এবং পাওয়ার পলিটিক্সে জামাত এগিয়ে যাবে। তো দর্শক,
এই যুব বিভাগের লোকজন বাউফলে, গাইবান্ধায়, চাঁপাইনবাবগঞ্জে, নীলফামারীতে সব জায়গায়, যেসব জায়গায় জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রশাসনের মধ্যস্থতায় একটা সুন্দর সমাধান হয়েছে। তারা কিন্তু তাদের স্থান ছাড়েন নাই, তাদের যতটুকু প্রাপ্য অধিকার ততটুকু আদায় করে নিয়েছেন। এ থেকে স্পষ্ট যে বিএনপি স্বাধীনতা দিবসের পরিবেশ বিশৃঙ্খলা করেছে, তারেক রহমান সরকারকে বিতর্কিত করেছে, বরং ছোট হয়েছে তারেক রহমান সরকার। আর জামাতের কঠোরতার কারণে জামাত তার অধিকার ঠিকই আদায় করে নিয়েছে। দিনভর একটা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, মানে মিডিয়া জামাতের বিরুদ্ধে কিভাবে প্রোপাগান্ডা ছড়ায় চিন্তা করেন। যে জামাত শহীদ মিনারে যায়, যে জামাত স্মৃতিসৌধে যায়, সংসদে যায়, সেই জামাতকে কিভাবে পোর্ট্রি করা হচ্ছে দেখেন, এটা খুবই ভয়ানক। বিভিন্ন গণমাধ্যমে সারাদিন নিউজ ছাপানো হয়েছে, প্রচার করা হয়েছে যে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি তিনি নাকি গীতা পাঠ করতে বাধা দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ইউএনও জামাত এমপির কথা শুনেন নাই, গীতা পাঠ হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। মিথ্যা কথা। আরে ভাই, জামাত এমপি গীতা পাঠ করতে বাধা দিবেন কেন? আপনার কাছে এটা মনে হলো কেন? কখনোই না, জামাত এমপি গীতা পাঠ করতে বাধা দেয়নি, অথচ মিডিয়া সারাদিন প্রচারণা চালালো। কিন্তু দিন শেষে সত্যটা কায়েম হলো। আশা করি আপনারাও জাতিকে জানিয়ে দিবেন যেটা মিথ্যা কথা। দেখেন, জামাত ইসলামী রাজশাহী জেলা বিবৃতি পাঠিয়েছে আমাদের কাছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইন মাধ্যমে প্রকাশিত স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামাত নায়েবে আমিরের। শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপির উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে মাননীয় সংসদ সদস্য কোথাও কোনো সমাবেশ কিংবা কোনো কর্মকর্তার নিকট এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তার বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতা বিবর্জিত। জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল খালেক এবং সেক্রেটারি মোহাম্মদ গোলাম মুর্তজা এক যৌথ বিবৃতিতে বলেন, যাচাই বাছাই ব্যতীত এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তারা আরো বলেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর উস্কানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়। আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর নিকট অবিলম্বে এই সংবাদের সংশোধন, দুঃখ প্রকাশ ও প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছে। মানে গায়েবী সোর্স, আন্দাজের উপর জামাতের নায়েবে আমিরের নামে পুরো জামাতকে কলঙ্কিত করতে দিনভর জামাতকে সাম্প্রদায়িক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু লাভ হয়নি, এটা জনগণ বিশ্বাস করেনি। আর গীতা পাঠ করতে দেওয়া না দেওয়া এটা জনগণের কাছে প্রাসঙ্গিক না, তবে দেওয়া না দেওয়া অনুচিত, কেন দিবে না? বাংলাদেশে অন্য ধর্মের লোকজনের ধর্মগ্রন্থ তেলাওয়াত করতেই পারে, তারা করবে, এটা তো আর মুসলমানরা করছে না। যেখানে সবাই উপস্থিত, প্রত্যেকে ধর্ম পালন করতে পারবে, কোনো সমস্যা নেই, ইসলামেও ওটা জায়েজ। নেতৃবৃন্দ, সকল গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান, তারা বলেন নেতৃবৃন্দ, তারা যেন বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করে এবং কোনো ব্যক্তি বা সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা থেকে বিরত থাকে।